নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকে ডাল খেতে চায়নি, একবার সয়াবিন আর ছোলার ডাল দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, যে খায়নি সেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ছোলার ডালগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি, তাতে ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আগে থেকে ভেজানো ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি এইরকম আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য লবণ। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়ছিলাম। এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি সয়াবিন। সয়াবিনগুলো আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এই আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু সয়াবিন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়েছি। এরপর এখানে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারচিনি আর গোটা জিরে আর 2টো এলাচ। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর একটা কাঁচা লঙ্কা। আদাটা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিচ্ছি লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর এখানে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে একটু কষে নিচ্ছি। এখানে সামান্য একটু জল দেব।
মশলাটা একটু সময় ধরে কষে নিতে হবে, যতক্ষণ না তার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আলু সয়াবিন। আলু সয়াবিন খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আলু সয়াবিনটা মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিন আর আলুর গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোলাগুলো। এটাকেও একটু সময় নিয়ে কষে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে আলু সয়াবিন ছোলা দিয়ে রান্না করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর রুটি বা পরোটার সাথে তো একেবারে জমে যাবে। এটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জল খুব বেশি দেওয়ানি, কারণ ছোলাগুলো আমার সেদ্ধ আর আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এরপর আঁচটা স্লো টু মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর নামিয়ে নিচ্ছি। এটা খাবার জন্য পুরো রেডি। লুচি, রুটি, পরোটা সাথে তো একেবারে জমে যাবে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।